আয়াত ৫৩ فَتَقَطَّعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُرًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ অনুবাদ অতঃপর লোকেরা তাদের নিজেদের মধ্যে তাদের এ বিষয় তথা দ্বীনকে বহুধা বিভক্ত করেছে প্রত্যেক দলই তাদের কাছে যা আছে তা নিয়ে আনন্দিত তফসির ১ নং ফুটনোটের বিবরণ জাবার শব্দটি জাবুরের বহুবচন এর এক অর্থ কিতাব এই অর্থের দিক দিয়ে আয়াতের উদ্দেশ্য যে আল্লাহ তাআলা সব নবী ও তার উম্মতকে মূলনীতি ও বিশ্বাসের ক্ষেত্রে একই দিন ও তরিকার অনুযায়ী চলার নির্দেশ দিয়েছিলেন কিন্তু উম্মতগণ তা মানেনি তারা পরস্পর বহুধা বিভক্ত হয়ে পড়েছে তারা এ ব্যাপারে বিভিন্ন কিতাবের অনুসারী হয়েছে যে কিতাবগুলো তারা নিজেরা রচনা করেছে তারা কিছু ভ্রষ্ট চিন্তাধারার অনুসরণ করেছে যেগুলো তারা নিজেরাই ঠিক করে নিয়েছে তফসিরে কুর্তুবী অথবা তারা কিতাবকে টুকরো টুকরো করে নিয়েছে তাদের কেউ তাওরাতের অনুসরণ করেছে কেউ জাবুরের কেউ ইঞ্জিলের তারপর তারা সবগুলোকে পরিবর্ধন ও বিকৃতি সাধন করেছে তফসিরে তাবারি তফসিরে কুর্তুবী অথবা আয়াতের অর্থ তাদের কোনো দল যদি কোনো কিতাবের উপর ঈমান আনে তো অন্যান্য কিতাবের উপর কুফুরি করে তফসিরে কুর্তুবী আবার জাবার শব্দটি কোনো সময় জাবরাতের ও বহুবচন হয় এর অর্থ খণ্ড ও উপদল যেমন অন্য আয়াতে এ অর্থে এসেছে তোমরা আমার কাছে লৌহ পিণ্ডসমূহ নিয়ে আসো সূরা আল কাহাফ ৯৬ এখানে এই অর্থই সুস্পষ্ট আয়াতের উদ্দেশ্য যে তারা মূলত একই দিনের অনুসারী হওয়া সত্ত্বেও পরবর্তীতে বিশ্বাস ও মূলনীতিতে বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে পড়েছে তফসিরে কুর্তুবী তফসিরে ইবনে কাসির তফসিরে ফাতহুল কাদির তফসিরে সায়েদী এ আয়াতের অর্থে হাদিসে এসেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান তোমাদের পূর্বেরকার কিতাবীরা ৭২ দলে বিভক্ত হয়েছে আর এ উম্মত ৭৩ দলে বিভক্ত হবে ৭২টি জাহান্নামে যাবে আর একটি জান্নাতে আর সেটি হচ্ছে আল জামাআহ আবু দাউদ ৪৫৯৭ অন্য বর্ণনা এসেছে সাহেবিয়ে করাম বললেন সে দলটি কারা হে আল্লাহর রাসূল তিনি বললেন যার উপর আমি ও আমার সাহাবীরা থাকবে তিরমিজি ২৬৪১